নমস্কার সকলকে মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোয় স্বাগত। দুর্গাপুজো মানে যেমন কলকাতা, কালী পুজো মানে বারাসাত, জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর কৃষ্ণনগর, কার্তিক পুজো মানে বাঁশবেড়িয়া, তেমনই সরস্বতী পুজো মানে মগরা। তা আমি আমার এই চ্যানেলে যেমন দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোর ভিডিও নিয়ে এসেছিলাম, তেমনই থাকলো আজকের এই ভিডিওতে মগরা সেরা সেরা পুজো মণ্ডপগুলি। তো আমি এই মগরা সেরা সেরা পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখাবো, সাথে থাকবে সমস্ত ডিটেলস, কিভাবে আপনি আসবেন মগরায়, কোন কোন পুজো মণ্ডপগুলি ঘুরে দেখবেন, দেখতে কত সময় লাগবে, এবং সাথে থাকবে রুট গাইড। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে যখনই আমি কোনো পুজো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো মগরা সরস্বতী পুজো দেখতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ট্রেনে করে মগরা রেলওয়ে স্টেশনে। মগরা রেলওয়ে স্টেশনে আসার জন্য আপনি বর্ধমান লোকাল ধরতে পারেন। হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরলে মগরা নামুন, বা বর্ধমানের দিক থেকে গেলে বর্ধমান থেকে আপনি বর্ধমান লোকাল ধরে মগরায় নামুন, বা আপনি কাটোয়া হয়ে এলে কাটোয়া থেকে ব্যান্ডেল নেমে চেঞ্জ করে ট্রেন মগরায় চলে আসুন। মগরায় নেমে যেদিকে ডাউনের ট্রেন যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ বা সাবওয়ে ইউজ করতে পারেন, সেখান থেকে বেরিয়ে আপনি সোজা হাঁটতে থাকুন। সোজা হাঁটতে হাঁটতে প্রথমেই আপনার পড়বে অগ্রগামী সংঘের পুজো। এবছর তারা 77তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা দ্বারবেরিয়ার কালী মন্দির, তারা কালী মন্দিরে আদলে তাদের এই পুজো মণ্ডপ। এবং এখানে দেখতে পাচ্ছেন কি অপূর্ব মাতৃ প্রতিমা, এবং একদম বাঙালি ঘরোয়ানায় যে পুজো মণ্ডপগুলি হয়, ব্রাহ্মণ পুজো করছে, চারিদিকে বাচ্চা কাচ্চারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, এবং পুজো মণ্ডপের মা বাবার সাথে যে এসে পুজো। এখানে বাড়তি পাওনা হিসেবে থাকছে পুকুরের পাশে আলোর খেলা, এবং সাথে একটা বোটও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যা কিন্তু সন্ধ্যেবেলা আরও কিন্তু আলোর সাথে মিউজিকের সাথে শোভা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। তো অগ্রগামী সঙ্গের পুজো হয়ে গেলে আপনি সোজা জিটি রোডের দিকে চলে আসুন। জিটি রোডের দিক উঠেই প্রথমে আপনার পড়বে পুজোর সমিতির পুজো। তো স্টেশন পুজোর সমিতি মানে জিটি রোডে পৌঁছাতে আপনি পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে। তো এবছর তাদের ভাবনা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী, এটাকেই তারা তুলে ধরেছে। তো দেখতে পাচ্ছেন মণ্ডপে প্রবেশ করেই বিভিন্ন নৃত্যের তারা ছাপ রেখেছে, এবং সাথে ডান্সারদের নৃত্যশিল্পীদেরও কিন্তু তারা এখানে তুলে ধরেছে। তো মণ্ডপে আনাচে কানাচে আপনি নৃত্যশিল্পীদের এবং নৃত্যশিল্পের ছাপ কিন্তু দেখতে পাবেন। এবং মগরাতে কিন্তু গতকাল 23শে জানুয়ারি বহু মানুষের ঢল নেমেছিল। তো আজকেও আপনি চাইলে পুজো মণ্ডপগুলি ঘুরে দেখতে পারেন। তো মূল পুজো মণ্ডপে প্রবেশ করছি। এখানেও কিন্তু মণ্ডপের ভেতরেও আনাচে কানাচে কিন্তু নৃত্যশিল্পীদের এবং নৃত্যশিল্পের ছাপ দেখতে পাবেন।
প্রতিমার পাশে। তো এখানে তাদের ভাবনা হচ্ছে রাজস্থানী ঘরানা, তো সেটাই মণ্ডপে তারা ফুটিয়ে তুলেছে এবং সেই ছাপ আপনি মাতৃ প্রতিমাতেও দেখতে পাবেন। মায়ের মুখকে খুব মিষ্টি করে এখানে দেখানো হয়েছে। তো আর্য সমিতি দেখা হয়ে গেলে আপনি চলে আসুন চণ্ডীতলা অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। চণ্ডীতলা অগ্রগামী সংঘ কিন্তু তাদের এবছরের ভাবনা রাজস্থানকে তুলে ধরেছে। এরপর আপনি চলে আসুন মিলন সমিতির পুজোতে। মিলন সমিতি এবছর তাদের ভাবনা হচ্ছে উড়ান। এখানে তারা যে খাঁচায় বন্দি পাখির জীবন ধারাকে তুলে ধরেছে। একটা মুক্ত পাখি আর একটা বদ্ধ পাখির মধ্যে কি পার্থক্য, যে খাঁচায় বন্দি থাকলে তার কি অবস্থা, সেটাই এখানে ফুটিয়ে তুলেছে এবং তখন তারা যেভাবে মুক্ত হয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে সেটাকেও কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। তো খুব অপূর্ব ভাবনা, এবং এই ভাবনা আমরা বাঁশবেড়িয়া আর কার্তিক পুজোতেও দেখতে পেয়েছিলাম। মাতৃ প্রতিমা। সংঘ, তো জাগরণী সংঘ পুজো মণ্ডপে আসার আগে আপনি রাস্তায় এরকম লাইটিং দেখতে পাবেন এবং সাথে রাস্তা জুড়ে কিন্তু আলপনা, যেটা দেখতে দেখতে লাইটিং আর আলপনা রাজস্থানের ফোর্ট প্যালেসের আদলে তারা এটা তুলে ধরেছে।
করে তারা ফুটিয়ে তুলেছে এবং এই মাতৃ প্রতিমার কিন্তু চারিধারে শ্রী বিষ্ণুকে তারা বিষ্ণুর বিভিন্ন অবতারকে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা আসুন, এসে মগরা সরস্বতী পুজো মণ্ডপগুলি পরিক্রমা করুন। আর না আসতে পারলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু সরস্বতী পুজো পরিক্রমণ করা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে যখনই আমি কোনো পুজো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।